লাউ পাতা মানে গ্রাম বাংলার রান্নাঘরের এক চিরচেনা স্বাদ, সাধারণ উপকরণে অসাধারণ মজার খাবার। নরম সবুজ লাউ পাতা দিয়ে আজকে একটি রেসিপি বানানো হচ্ছে, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। বাগানের মাচা জুড়ে ছড়িয়ে থাকা কিছু লাউ পাতা থেকে কচি লাউ পাতা তুলে নিয়ে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই লাউ পাতাগুলো পানি দিয়ে কয়েকবার পরিষ্কার করে নিতে হয়। এখন চুলায় জাল বসিয়ে দেওয়া হলো। কড়াইতে সব কয়টা লাউ পাতা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে, তারপরে জাল ভালো করে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এখানে কোনো পানি ব্যবহার করা হবে না, লাউ পাতা থেকে আপনা আপনি পানি বের হয়ে সিদ্ধ হয়ে আসবে। লাউ পাতা এমনিতেই খুব নরম হয়ে থাকে আর খুব কম সময়ে সিদ্ধ হয়ে আসলো। আর এখন শিলপাটায় বাটার পালা। শিলপাটার বাটাবাটির শব্দ আর লাউ পাতার সবুজ রং যেন শৈশবকে মনে করিয়ে দেয়। বাটাবাটি শেষে চুলাতে কড়াই বসিয়ে তেল দেওয়া হলো। কড়াইয়ের তেল গরম হতেই কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি পড়লো। একটু নেড়ে চেড়ে তাতে যোগ হলো আদা আর রসুন বাটা, সাথে দেওয়া হলো হলুদ, মরিচ এবং জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সবগুলো একসাথে নেড়ে চেড়ে যখন তেল উপরে উঠে আসবে তখনই দিয়ে দেওয়া হলো বেটে রাখা লাউ পাতা। লাউ পাতা যোগ হতে এই মুহূর্তে এক ঘ্রাণ ছড়িয়ে পড়লো রান্নাঘর জুড়ে। আপনার ইচ্ছে করলে এর সাথে শুটকি অথবা চিংড়ি মাছ যোগ করে রান্না করতে পারেন, তবে আজকে এই সাদা মাটে রান্নাটা হয়েছে। লাউ পাতার এই রেসিপিটি আমার কাছে শুধু সবজি নয়, গ্রাম বাংলার সহজ সরল একটা সুখের গল্প। আপনাদের কাছে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।